আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ পেজ মমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চানাচুর। ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে চানাচুর কিন্তু খুব সহজে নিজেরাই তৈরি করা যায়। আর এই চানাচুরগুলো তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ঝটপট ঘরেই চানাচুর তৈরি করা যায় একদম স্বাস্থ্যসম্মত উপায়ে। তো এখানে আমি একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 কাপ পরিমাণ, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব চাটনি মশলা 1 কাপ পরিমাণ, তারপর আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন লবণ, তারপর পানি দিয়ে ভালোভাবে ডোটা মিশিয়ে নেব। আবার হালকা ঘন করে ভালোভাবে দেখে আমি ডোটা তৈরি করে নেব আস্তে আস্তে পানি দিয়ে। তারপর আমি আরেকটু হালকা পানি দিয়ে দেব। ভালোভাবে ডোটা তৈরি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হালকা পাতলা আবার ঘন হয়নি, মাঝারি পথে দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ঘন পলিথিন একটা গ্লাসের ভিতরে দিয়ে তারপর ডোটা এর ভিতরে ভরে দেব। তারপর আমি দেখলাম যে গ্লাসটার মধ্যে ভালোভাবে পলিথিনটা ঢুকানো যাচ্ছে না, তাই আমি একটা স্টিলের গ্লাসের মধ্যেও পলিথিনটা ঢুকিয়ে নেব। এখন আমি এই পলিথিনের ভিতরে অর্ধেক বাটারটা ঢেলে দেব, তারপর বাকি অর্ধেকটা একটা বোলের মধ্যে নিয়ে পানি দিয়ে হালকা করে মিশিয়ে নেব। এটা হচ্ছে বুরিন্দা বানানোর জন্য। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অর্ধেক বাটারটা আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দেব। তারপর বাকি অর্ধেকটুকুর মধ্যে আমি হালকা ফ্রুটস কালার মিশিয়ে নেব। এটা শুধুমাত্রই একটু সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমরা দিয়েছি শুধুমাত্র চানাচুরের মধ্যে যাতে একটু সুন্দর দেখা যায়, তাই আমি একটু ফ্রুট কালার মিশিয়ে নিয়েছি। তারপর বাটারটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটা বোলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডাবরি ডাল নিয়ে নিয়েছি। তারপর ডাবরি ডালের মধ্যে একটু মটর কালার আসার জন্য আমি 1 চামচ ফ্রুট কালার মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শুধুমাত্র এটা কালারটা দেওয়া হয়েছে মটরের কালার আসার জন্য। তারপর ডাবরি ডালটা কালারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে তারপর এখানে তেল দিয়ে ভালোভাবে জাল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি বুরিন্দা বানানোর জন্য একটা স্টিলের বাটি ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে ছিদ্র করা চামচও ব্যবহার করতে পারেন। তারপর আমরা সেই স্টিলের বাসনের উপরে বাটারটা ঢেলে দিয়ে আমি আস্তে আস্তে করে তেলের উপরে ঢেলে দিয়ে নাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে হালকা হালকা নাড়িয়ে বুরিন্দাগুলো আমি তারপর লাল লাল করে ভেজে নেব। একইভাবে পুরো বুরিন্দাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নেব, ঠিক একই নিয়মে। ভেজে নেওয়ার পর আমি বুরিন্দাগুলো ভালোভাবে ছেঁকে নেব। তারপর দেখতেই পাচ্ছেন বুরিন্দাগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো খুব ভালোভাবে লাল লাল করে একদমই মচমচ করে ভেজে নিয়েছি। তারপর আমি সেই ফ্রুট কালার বাটারগুলো ভালোভাবে সেই বুরিন্দার মতোই আবার এই বুরিন্দাগুলো ভালোভাবে লাল লাল করে মচমচে করে ভেজে নেব। পর চানাচুরে চিড়ে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে তেল ঢেলে আমি সেই চিড়াগুলো একটা স্টিলের ছাঁকনির মধ্যে আমি সেই চিড়াগুলো ঢেলে নেব। তারপর ভালোভাবে ভেজে নেব, যাতে করে সেই চিড়াগুলো কোনোভাবে তেলের মধ্যে ছড়িয়ে না পড়ে, কোনোভাবে পুড়ে না যায়। এর জন্য আমি এটার মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সব চিড়াগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি 1 বাটি পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি। তারপর সেই বাদামগুলো সেই স্টিলের ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে আমি
বাদামগুলো একদম লাল লাল করে ভেজে নেব। খেয়াল করবেন যাতে কোনোভাবে বাদামগুলো পুড়ে না যায়। তারপর আমি সেই ফ্রুট কালার সাথে ডাল মিশানো সেই মটরগুলো আমি এই একইভাবে স্টিলের ছাঁকনির মধ্যে ভালোভাবে এটাও ভাজা ভাজা করে নেব। এইভাবে আমি সবগুলো মটর ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে বাকি সাদা ডালগুলো এভাবে একই প্রসেসে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর আমি ছেঁকে নেওয়া সেই বাদাম চিড়েগুলো আর মটরগুলো আমি একটা বোলের মধ্যে ভালোভাবে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো একদম ভালোভাবে মোচমোচে হয়ে গেছে। তারপর আমি এখানে বাটার ডালা সেই পলিথিনটা আমি চিকন করে একটু করে কেটে নেব। তারপর আমি সেই গরম তেলের মধ্যে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে আমি দিয়ে দেব তেলের উপরে। তারপর আমি ভালোভাবে হালকা হালকা করে নেড়ে নেড়ে দেব যাতে কোনোভাবেই পুড়ে না যায়। আবার হালকা হালকা লালচে লালচে করে আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি একইভাবে সব বাটারগুলো এভাবেই চিকন চিকন করে পলিথিনের ভিতরে ঢেলে ঢেলে আমি ভালো করে সুন্দর করে সবগুলো চানাচুর ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চানাচুরগুলো কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে। তারপর আমি এখানে একটা পাত্র নিয়ে আমি চানাচুরের মশলা বানানোর জন্য 3 কাপ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। তারপর আমি 2 কাপ পরিমাণ দিয়ে দেব ম্যাগি মশলা। তারপর 2 কাপ পরিমাণ চাটনি মশলা দিয়ে তারপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দিয়ে দিব বিট লবণ। এখানে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনারা যে যার স্বাদ মতো। তারপর আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা সেই চানাচুরগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে মুড়িয়ে মুড়িয়ে দেব। তারপর এভাবেই আমি সবগুলো চানাচুর ভালোভাবে ভেঙে দেব। তারপর আমি সেই চিড়ে বাদাম মটরগুলো এই চানাচুরের সাথে মিশিয়ে নেব। তারপর আমি মিশিয়ে নেওয়ার পর চিড়াগুলো কিছুটা কম থাকার কারণে আমরা আরও কিছুটা চিড়া ভেজে নিয়েছি। তারপর আমি চিড়া ভেজে নেওয়ার পর সেই মশলাগুলো চানাচুরের সাথে মিশিয়ে দিয়েছি। এভাবে আমি চানাচুরের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হাতে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চানাচুরগুলো কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। আশা করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চানাচুরগুলো কেমন হয়েছে। একদমই ঘরে তৈরি ভেজালহীন সুস্থসম্মত উপায়ে চানাচুরের রেসিপি। আপনারা চাইলে চানাচুরগুলো বাক্সে করে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।